ফুটন্ত কুলি যুব সংঘের উদ্যোগে যেই মাহফিলে আপনারা বসে আছেন, দেখুন নবীর কত ভালোবাসতো যুবকেরা। যায়েদ ইবনে হারেসা বলেন, রাসূলের নির্দেশে ঘোড়ার উপরে উঠেছি, রাসূলকে খুশি করার জন্য যুদ্ধের পোশাক গায়ে দিয়েছি। বিবি গো, নবীজির কথা ছাড়া কারো কথায় এই ঘোড়ার পিঠ থেকে নিচে নামবো না। তাহলে বোঝা গেল বিবির চাইতেও রাসূলের ভালোবাসা বেশি না কম? এখন আমরা দোকানের ভালোবাসা ছাড়তে পারলাম না, বাড়ির ভালোবাসা ছাড়তে পারলাম না, নবীর ভালোবাসার জন্য পারলাম না আজকে বৃষ্টির মধ্যে মাহফিলে শরীক হইতে। আজকের মাহফিলে শরীক হওয়াটার বাস্তব প্রমাণ হবে আমরা নবীকে ভালোবাসি। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, ডাকেন ডাক, তোমার দিদার মনের গুছিবে জ্বালায়, মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দূর কর জ্বালা। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। আসুন কিভাবে নবীর দেখা নিরালা হবে এই রাস্তাগুলি খুঁজে বের করবো আজকে, আল্লাহ যদি তৌফিক দেন। সকলে বলুন আমিন। এবার যায়েদ বলতেছেন, বিবি গো, নবীর কথাই ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, কারো কথাই নামবো না। নবীকে ভালোবাসি রে, নবীর চেয়ে বেশি আর কাউকে ভালোবাসি না। বিবি ডাকতেছেন, স্বামী গো, আজকে তোমার সাথে জীবনের শেষ দেখা হবে, শহীদ হয়ে যাবি, আর তো কোনো দিন তোমার সাথে দেখা হবে না। স্বামী, ঘোড়া থেকে যদি না নামো, মুখোশটা মুখের মধ্যে লাগিয়ে রাখছো, মুখোশটা পরেছো, মুখোশটা একটু সরিয়ে দাও, আমি তোমাকে এই ঘোড়ার উপরে রাইখা জীবনের শেষ দেখা দেখা দেই। একটা চিৎকার মারলেন যায়েদ ইবনে হারেসা, রে বিবি, যে মুখোশ আমার রাসূলের হাতে লাগাইছে, রাসূলের হাতে যে মুখোশ আমার মুখের মধ্যে লাগাইছে রে, এই মুখোশ বিবি দেখার জন্য আমি যায়েদের হাত লাগাইব না। কে ছিল নবীর আশেক, কে নবীকে খুশি করতেন, তার বিনিময়ে আমার আল্লাহ কি দিবেন। আল্লাহু আকবার। আসুন সামনে বাড়ি, লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হবে না তো আপনাদের? আর কি, রাত্র তো এটাই, কালকে তো এখানে আপনারা কেউ আসবেন না, কালকে এখানে কেউ থাকবেন না, আমিও আসবো না। কাজী একটা রাত্র যখন জীবনের হায়াতের মধ্যে নবীর প্রেমে সময় দেওয়ার জন্য আল্লাহ কবুল করেছেন, আরো তো বহুত মানুষ আছে এই এলাকার মানুষ, তারা তো আসতে পারলো না। আল্লাহ যে আপনাদেরকে কবুল করেছেন, বাস্তব পক্ষে শুকরিয়ার ব্যাপার। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। একটু সময়, একটা রাত্রে, কালকে আর আপনাকে বলা হবে না। কাজী আপনার ভাগ্য ভালো হবে। কি ভালো হবে? আখিরি মোনাজাতে নিজেরাই টের পাবেন, মিয়া আমাকে বলতে হবে না, নিজেরাই টের পাবেন আপনারা কি কি পাইছেন আজকের মাহফিলে। সেজন্য বলছি, একটু কষ্ট হইলেও বসুন, আর একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আগে বাড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, গরম না তো, গরম চাই দিকে মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদানা, যার নাম হলো ফুরন্ত গোলাপ, মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে পাষাণ হৃদয় নবীর জন্য না, হায়রে তুমাই সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না, হায়রে তুমাই দয়াল নবী বেহেশতেতে
যাবে না আল্লাহ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাড়া গরম না গরম চলে দিবে মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদানা যার নাম হলো ফুরন্ত গোলাপ মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দনা রে পাষাণ হৃদয় নবীর জন্য না হায়রে তুমাই সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না হায়রে তুমাই দয়াল নবী বেহেশতেতে যাবে না আল্লাহ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বলতেছিলাম নবীকে খুশি করার জন্য যাই তৈর হয়ে যায় দুনিয়ার কারো কথা মানতে রাজি না নবীর কথাই মানবো কেন নবীকে খুশি করার জন্য দ্বিতীয় সেনাপতি হযরতে জাফর ইবনে আবু তালিব বাড়িতে যায় জীবনের শেষ বিদায় নিবে দুইটা বাচ্চা দৌড়ায় কাছে আসছে আব্বু কোথায় যাবেন কিসের জন্য তৈয়ার হচ্ছেন বাচ্চা দুইটার দিকে তাকায় না না জানি মায়া হয়ে যায় বিবি পাশে দাঁড়াইয়া বলেন স্বামী গো অন্যদিন কোথাও গেলে বাচ্চাদের মাথায় হাত বুলান বাচ্চার দুই গালে চুমা দেন বাচ্চাদেরকে আদর করে জিজ্ঞেস করেন কি আনবো কি খাইবা কি তোমাদের দরকার আজকে কেন বাচ্চাদের দিকে তাকান না বাচ্চার মাথায় হাত বুলান না বাচ্চাদের দুই গালে চুমো দেন না হযরতে জাফর ইবনে আবু তালিব বলেন বিবি কোনো প্রশ্ন করবে না আমি রাসূলকে খুশি করার জন্য রওনা হয়েছি যুদ্ধের ময়দানে যাবরে বিবি কোনো প্রশ্ন আমাকে করবে না জাফর ইবনে আবু তালিবের বিবি বুঝি ফেললেন এবার বুঝি কঠিন সমস্যা হতে পারে ও স্বামী আসুন আপনাকে নিয়ে একটু দোয়া করি কি দোয়া করবি হ্যাঁ স্বামী প্রত্যেক যুদ্ধে যাওয়ার সময় আপনি দোয়া করেন আর আমি আমিন আমিন বলি আজকে একটা শর্ত আমি বিবি দোয়া করব আপনি আমিন বলবেন ঠিক আছে দুইটা বাচ্চা জাফর ইবনে আবু তালিবের দুই পাশে বসে বাবার সাথে কচি দুইটা হাত বাড়াইয়া দিছে জাফর ইবনে আবু তালিব একবার ডান দিকে চায় আবার বাম দিকে চায় মউত এই কচি হাত আর তো বাবার সাথে বাড়াইতে পারবে না এই কচি কচি বাচ্চারা জীবনে তো আর কোনোদিন বাবা কইয়া ডাকতে পারবে না মাবুদ গো তাতে আমার কোনো দুঃখ নাই আমি কি তোমার রাসূল খুশি করতে পারবো কচি কচি বাচ্চা ফালাইয়া যায় যুদ্ধের ময়দানে রাসূলকে খুশি করার জন্য আজকে আপনারা পারলেন না বাচ্চাদেরকে বিছানায় ঘুম পাড়াইয়া মাহফিলে শরীক হয়ে রাসূল খুশি করতে কারা
আসছেন খুশি করার জন্য। নিশ্চয়ই আপনার মা, আপনারা যখন মায়ের পেটে ছিলেন মা এই নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল, দুরুদের তাসীর আপনাদের গায়ে আছে বিদায় আজকে আপনারা এই মাহফিলের মধ্যে শরীক হয়েছে। যাদের গায়ে দুরুদের তাসীর আছে এখনো দেখবেন বাসার থেকে দরজাটা খুলে বলবে, বিবি গো আর মনটা মানে না, দরজাটা বন্ধ কর, আমি মাহফিলে যাই। যারা এই মাহফিলের দিকে পাও বাড়াচ্ছেন নিশ্চয়ই আপনাদের পাও কদম খুলু জান্নাতের দিকে আগায়া যাচ্ছেন। বলতেছিলাম জাফর ইবনে আবু তালিব বলেন, বিবি দোয়া করো। বিবি অনেক কিছু বললেন, শেষ কালিম শেষ মুহূর্তে বলতে চাইতেছেন, আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে বীর বিক্রমের মতো যুদ্ধ করাইয়া আবার বাড়িতে ফিরাইয়া দিও। এই কথাটা বলার আগে হযরতে জাফর ইবনে আবু তালিব বিবির হাতে তরবারি দিয়ে আঘাত করে বলেছেন, বিবি রে এই দোয়া করিস না, রাসূল বলেছে আমি যুদ্ধের ময়দানে শহীদ হব রে, আমার পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই দোয়া যদি সমস্ত পৃথিবীর মানুষে করে ফিরে আসার জন্য, এই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেই ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেই ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইয়া জাফর ইবনে আবু তালিব বিবির হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে হাত নামাইয়া দিয়া তরবারিটা লইয়া একটা দূর মারছে, যুদ্ধের ময়দানে যাবে। পিছন দিয়া বিবি ডাকে, স্বামী গো একবার পিছে ফিরে চাও না, তোমার জীবনের শেষ দেখা দেখি। জাফর ইবনে আবু তালিব একবারও পিছে চায় না। জাফরের বিবি বলেন, সন্তানের আরে বাবা দেখবি নি, জীবনের শেষ দেখা দেখো। আর জাফর কোনদিন বাড়িতে আসবে না। বাচ্চা দুইটা দৌড়ে যাইয়া বাবার পিছে যাইয়া ডাকে, বাবা গো বাবা কবে আসবা? জাফর কোনো কথা কয় না। বাবা গো কোন সময় আসবা, কোন দিন আসবা, কি বারে আসবা, আমাদের জন্য মজা আনবা কিনা? বাচ্চারা ডাকে, জাফর ইবনে আবু তালিব পিছে ফিরে নাম, কোনো কথাও কয় না। কিতাবে আসছে অবশেষে দুইটা বাচ্চা দুই দিকে যাইয়া পাঞ্জাবির কোনায় ধরে টানতেছে। বাবা গো এত নিষ্ঠুর কেমনে হইলা গো বাবা, এত ডাক ডাকি একবারও পিছে ফিরে চাও না, এইরকম তো আর কোনোদিন তুমি করো নাই। তারপরও জাফর পিছে চায় না। কেন চায় না? নবীর ভালোবাসায় দৌড় দিয়েছি। বাচ্চাদের দিকে তাকাইলে যদি ভালোবাসা এই দিকে আইসা যায় তাহলে তো আমার নবীর ভালোবাসা হালকা হইয়া যাবে। আমার আল্লাহ বলেন, জাফর রে আমি যার প্রেমে এত কিছু করেছি, আমার বন্ধুর ভালোবাসা এইভাবে তুমি দিতেছো, আমি আল্লাহ সেই ভালোবাসার পুরস্কার তোমাকে দান করব। যাইতেছে জাফর নবীর সামনে হাজির। জাফর ইবনে আবু তালিব, আসছো? জি হুজুর আসছি। বিদায় নিয়ে আসছো? হুজুর বিদায় নিয়েছি। সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা হলো, সবচেয়ে বড় হৃদয় বিদারক ঘটনা হলো, হুজুর দুইটা বাচ্চা আমার পাঞ্জাবির কোনায় ধরে পিছনে ডাকছে, আব্বু কবে আসবা, আমাদের জন্য মজা আনবা কিনা? আমি একবারও আল্লাহর বন্ধু আমি একবারও আমার বাচ্চাদের দিকে তাকাই না, পিছেও ফিরা চাই না। রাসূল বলেন, কেন তাকাও না? জানতে চাই। হুজুর
আপনার ডাকে যুদ্ধে যাব, বাচ্চাদের দিকে যদি ফিরা চাই, হয়তো বাচ্চাদের জন্য আমার মায়া হয়ে যাবে। আপনার মায়া নি কইমা যায়, সেই জন্যই আমি বাচ্চাদের দিকে তাকাই না। আজকে কে এই বাচ্চাদের মায়া ছেড়ে, বাড়িঘরের মায়া ছেড়ে, ফুটন্ত গোলাপ যুব সংঘের উদ্যোগে মাহফিলের আয়োজনে বসে নবীর ভালোবাসা দেওয়ার পরিচয় করে দিয়েছেন? নিশ্চয়ই আপনাদের পুরস্কার বাজেট হয়েছে। 3টা পুরস্কার তো আমার আল্লাহ দিয়েছে। আল্লাহকে খুশি করার কারণে, নবীকে খুশি করার পরে কি পাবেন এই তো সামনে আসতেছে। কষ্ট হইতাছে ভাই সাহেব আপনাদের। বলতেছিলাম জাফর ইবনে আবু তালিব নবীর পাশে দাঁড়াইনি, বলতেছেন দাঁড়াও, ঠিক আছে তুমি দ্বিতীয় সেনাপতি, তোমার উপরে সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খুব বড়লোক বাবার সন্তান ছিলেন। এ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এদিকে আসো। কি সবে মাত্র নতুন বিবাহ করেছিলেন, তুমি বিদায় নিয়ে আসছো? জি হুজুর, আমিও বিদায় নিয়ে আসছি। যাও যুদ্ধে যাও। যুদ্ধ শুরু হয়ে যায়। মুতার যুদ্ধের ঘটনা। যুদ্ধ করতে করতে কাফের বেঈমানেরা এমন আক্রমণ শুরু করে দিলেন, যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায়। জাফর ইবনে আবু তালিব ইসলামের পতাকা টান দিয়ে হাতে নিলেন। কাফের বেঈমানেরা জাফরের দিকে আক্রমণ শুরু করে দিলে, কিতাবে আসছে ডাইন হাতে ইসলামের পতাকা ছিল, কাফের বেঈমানেরা ডাইন হাতের গর্দানের মধ্যে এত জোরে তরবারি দিয়ে আঘাত করেছে, এ হাত কাইটা জমিনে পড়ে গেছে। আমার নবী মসজিদে নববীর বারান্দায় মুরব্বী সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন, মুতার যুদ্ধের খবরের অপেক্ষায় ছিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল নবীর কাছে খবর দেন, হুজুর জাফরের একটা হাত কাইটা ফালাইছে। আমার নবী 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলে মুরব্বী সাহাবীরা জিগায়, হুজুর কাঁদেন কেন? সাহাবীরা রে, মুতার যুদ্ধের খবরে কান্দি। কি হয়েছে হুজুর? আমার জাফরের একটা হাত কাইটা ফলাইছে। বাম হাতে পতাকা হাতে নিলে বাম হাতের মধ্যে আক্রমণ, বাম হাত কাইটা জমিনে পড়ে গেছে। আমার নবী আবার চোখের পানি ছেড়ে দিছে। সাহাবীরা জিগায়, হুজুর এবার কেন কান্দেন? সাহাবীরা রে, আমার জাফরের 2টা হাত কাইটা ফালাইছে। এবার ইসলামের পতাকা কিতাবে আসছে মুখে কামড় দিয়ে উপরে উড়াইয়া বসে, হাঁটু দিয়ে চাপা দিয়ে ধরে পতাকা উপরে উড়াইয়া রাখছে। তারপরেও জাফরের দিকে চারদিক থেকে বসা অবস্থায় তীর মারতেছে। কিতাব বলেন এমন করে তীর মারে গো, ডান দিক দিয়া তীর লাগলে কলিজা ছেদরু করে বাম দিক দিয়া বেরিয়ে যায়। এইভাবে একের পর এক তীর বল্লমের আঘাত আসতেছে। আস্তে 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 জাফর পতাকা ছাড়ে না। এইভাবে তীর লাগতে লাগতে 52টা তীরের আঘাত জাফরের কলিজায় লাগছে, তবু কামড় ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমি দৌড়াইয়া যাইয়া জাফরের কামড় দেওয়া, হাঁটু চাপা দেওয়া পতাকা ধরে বলতেছি, জাফর রে ছেড়ে দাও, ছাড়ে না। আমি বললাম কানে কানে, ও জাফর, আমি কোনো কাফের বেঈমান নই, আমি মুসলমান সৈন্যদের থেকে নবীর ঘোষিত 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, পতাকাটা ছেড়ে দাও। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, পতাকার মধ্যে ধরে এই পরিচয় টুকুন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মুখের কামড় ছুটে গেল, হাঁটুর চাপা ছেড়ে দিল, চিত হয়ে জাফর জমিনে পড়ে গেল। আমি পতাকা হাতে নিয়ে নিলাম। এমন সময় আমার নবী মসজিদে নববীর বারান্দায় বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, সাহাবীরা রে, না আমার জাফর না। নবী কান্দে। কিছুক্ষণ পর আমার নবী আকাশের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে, গায়েবী সালামের জবাব দিতেছে, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। মুরব্বী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, এখন হাসতেছেন, ব্যাপারটা কি জানতে চাই। আল্লাহর বন্ধু গো, কে সালাম দিল, কার সালামের জবাব দিলেন জানতে চাই। আমার নবী ডাকে, সাহাবীরা রে, আমার জাফরের সালাম নিলাম রে। জোরে জোরে কন্যা সুবহান। রে সাহাবীরা,
আমি আমার জাফরের সালাম নিলাম। আমার জাফর আমাকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে দুইটা হাত কাঠাইয়া দিলে আমার আল্লাহ খুশি হইয়া রে সাহাবীরা দুইটা হাতের বিনিময় আমার জাফরকে দুইটা জান্নাতের পাখা লাগাইয়া দিছে। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। হযরতুল আল্লামা আলহাজ মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব জিন্দাবাদ। ফুটন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। বলতেছিলাম আমার নবী বলেন সাহাবীরা রে আমার জাফর দুইটা হাত আমাকে খুশি করার জন্য যুদ্ধে কাঠাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ আমার জাফরকে জান্নাতি দুইটা পাখা লাগাইয়া দিছে। আমার জাফর ওই জান্নাতি পাখা দিয়ে ৭০,০০০ ফেরেশতার সঙ্গী হইয়া রে সাহাবীরা উইরা উইরা আমার জাফর আল্লাহর জান্নাতে যাইতেছে। যাওয়ার আগে আকাশ থেকে রে আমি রাসূলকে সালাম জানাইয়া দিছে। বলতেছিলাম যে নবীর ভালোবাসায় যে নবীকে খুশি করার জন্য দুইটা হাত গাঁঠাইয়া দিলে আমার আল্লাহ জান্নাতের পাখা লাগাইয়া দেয়। এই নবীর ভালোবাসা দিলে লাভ হবে না লস হবে? দিতে হবে, লাভ হবে। কেন? এই লাভ আমাদের দরকার আছে। আল্লাহকে খুশি করতে হবে, রাসূলকে খুশি করতে হবে। এর মধ্যে ওয়াজ করতে গেলে সারা রাত্রের দরকার। আমি আমার আলোচনা যেদিকে করেছি ওইদিকে আলোচনায় যেতে হবে। আসুন আগে বাড়ি, আমি আমার মেন আলোচনায় যাই। আমরা প্রথম খুশি করেছি আল্লাহকে, কি বলে? আল্লাহর শুকর আদায় করে। দ্বিতীয় নম্বরে খুশি করার চেষ্টা করেছি রাসূলকে, কি করে? যেইভাবে সাহাবারা জীবন দিয়েছে, আমরা জীবন দেওয়ার পরিবেশ নাই বিধায় আমরা রাত্র দিয়ে হলো রাসূলকে খুশি করব। এই আশা আপনাদের মনে আছে কিনা বলুন তো? আসুন আল্লাহ রাসূলকে খুশি করে কি পুরস্কার টুকুন আমরা নিব। কেন নিতে হবে? আমরা যে একদিন এই দেশ থেকে বিদায় হতে হবে, এই দেশে যে আমরা কেউ থাকবো না, একদিন মাটির সাথে মিশে যাব। সেই জন্য আল্লাহ রাসূলকে খুশি করে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। কিভাবে যাব এটা বোঝার জন্য আলোচনায় যাচ্ছি সামনে। মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন। এখন আমি আমার মেন আলোচনায় চলে যাব। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী মাওলানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আর দিও না যন্ত্রণা, হায়রে দনে যদি যাইতাম সোনার মদিনা, হায়রে দনে যদি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আসুন আমি যা তেলাওয়াত করেছি কোরআন শরীফ থেকে, কোরআন শরীফ কার বলুন তো? আল্লাহ। আরো জোরে কোন কার? আল্লাহ। এই আকাশটা কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। হগলে আল্লাহর। তাইলে কথা শুনবো কার? আল্লাহ। না রাষ্ট্রপতির? না বুশের? না। সব আল্লাহর, আমরাও আল্লাহর। আজকে সেই আল্লাহর কথা শোনার জন্য আল্লাহর বান্দারা উপস্থিত। কত যে মজার ঘটনা। আল্লাহর কোরআন শরীফে আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণীকে উদ্দেশ্য করে কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করেন। জীবন ভরা তো মাওলানা সাবরার ওয়াজ শুনলেন, এবার আল্লাহর ওয়াজ শুনেন। আল্লাহ সকল প্রাণীকে উদ্দেশ্য করে বলতেছেন
কোরআন শরীফে ওয়াজ করতেছেন সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে, তাহলে মহিলারাও মরবো কিনা বলুন তো? তাহলে মহিলাদের ওয়াজ শোনা দরকার আছে না? যারা এখন ঘুমাইরি চেহারার ভাগ্যটা ভালো না খারাপ? আহা